দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিস্টার পার্থ, আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি গিয়েছেন। তো এটা আসলে কি কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানার জন্য কিনা? আপনার কাছে কি তথ্য আছে যে ভারতের এই সংঘাতের কারণে ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আজকে মঙ্গলবার দিনটা অদ্ভুতভাবে শুরু হয়েছে দিল্লিতে। হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে হাজির হন এবং সেখানে তিনি সেখানকার বিমান কর্মীদের সঙ্গে কার্যত প্রায় গায়ে গা লাগিয়ে হাতে হাত লাগিয়ে কথা বলেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সমস্ত ক্রেডিট দিয়েছেন তাদের। এবং তারপর প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন সেখানে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো সন্ত্রাসবাদী হামলা পরবর্তীকালে হলে ভারত চুপ করে বসে থাকবে না এবং ভারত জবাব দেবে নিজের শর্তে। এই নিজের শর্তটা কি সেটা গিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল বা পরমাণু হুমকি সহ্য করবে না, আর সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখাবে না ভারত। এটারই পরবর্তীকালে বিকালে ব্যাখ্যা দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন আগামীকাল দুদেশের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পর্যায়ে বা ডিজিএমও পর্যায়ে আবার বৈঠক হতে যাচ্ছে এবং সেখানে দিকে তাকিয়ে থাকবে দুদেশই। এবং সেই করতে গিয়ে গোটা দেশ জুড়ে বিরোধীরা যে অভিযোগ করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এই সংঘর্ষ বিরোধী ঘটনা ঘটেছে, সেটাও কার্যত ব্যর্থহীন ভাষায় নাকচ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেখানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা বলছেন তা তিনি বলছেন যা সংঘর্ষ বিরোধী ঘটনা ঘটেছে সবটাই হয়েছে ডিজিএমওর পর্যায়ের আলোচনার মাধ্যমে। এবং সে করতে গিয়ে তিনি আরেকটা কথাও বলেছেন যে এরপরে কথা হলে হবে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে কে নিয়ে, আর সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে এখনই কোনো কথা নয়। সবটাই দেখা হবে পাকিস্তান ভারত লাগোয়া সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে তার উপর নির্ভর করছে সবকিছু। জি। আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে শুনতে পাচ্ছিলাম যে তাদের মধ্যস্থতায় এই ব্যাপারটি ঘটেছে, যুদ্ধবিরতির বিষয়টি, কিন্তু ভারত এখন সেটি মানে সেটা অস্বীকার করছে। আপনি এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, কারণ কি মোদি যেটা কখনোই মোদি ট্রাম্প প্রসঙ্গটাই আনেননি। মোদি ট্রাম্প প্রসঙ্গটা কখনোই আনেননি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কার্যত রণধীর জয়সওয়ালকে আজকে বিকালে সাংবাদিক সম্মেলনে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কথাটা আপনি এইমাত্র বলছেন, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দফায় দাবি করেছেন যে তিনি এই ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন এবং কার্যত বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন, যার জেরেই এটা হয়েছে। তার প্রেক্ষিতেই তখন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আমাদের বিদেশ মন্ত্রী এবং বিদেশ সচিব দুজনই মানে বিক্রম মিস্ত্রি এবং ডক্টর এস জয়শঙ্কর বারবার করে বলে দিয়েছেন যে ভারত কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের মতামত চায় না। এটা দুদেশের বিষয়, মানে ভারত এবং পাকিস্তানের বিষয়, এবং কোনো অবস্থায় ডিজিএমওর বাইরে অন্য কোনো সমঝোতার মাধ্যমে আলোচনা বা যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেনি। আমরা আরেকটি জি জি আরেকটা প্রশ্ন করে আপনাকে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পাকিস্তানের ভাষ্যমতে যে সিন্ধু নদীর যে পানির হিস্সা মীমাংসা না হলে আবার তারা যুদ্ধের দিকে আগাবে। যুদ্ধবিরতিটা কি আসলে কোনোভাবে হুমকির মুখে পড়ছে কিনা, আপনি কি মনে করেন? ঠিক এই কথাটাই শোনা গেছে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। তিনি দাবি করেছেন যে জঙ্গিদের 9টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এবং 100-এরও বেশি জঙ্গিকে শেষ করে দেওয়া হয়েছে বা খতম করে দেওয়া হয়েছে, এবং জঙ্গিরা এখনো যেখানে আছে ঢুকে ঢুকে মারা হবে বা খুঁজে খুঁজে মারা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। তবে নরেন্দ্র মোদীর মুখে আজ কোনো সিন্ধু জল প্রসঙ্গ শোনা যায়নি। যেটা শোনা গেছে বা প্রশ্নে উঠে এসেছিল বিদেশ মন্ত্রকের ব্রিফিং এ, সেখানে রণধীর জয়সওয়াল বলছেন যে আগে
জঙ্গি নিয়ন্ত্রণে পাকিস্তানকে সদর্থক ভূমিকা দেখাতে হবে, তারপর সিন্ধুর জল বন্টন নিয়ে কথা হবে। আপনার মনে থাকতে পারে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।